ছোঁয়া লাগলে এরকম দামি হয়। ছোঁয়া লাগলে কার ছোঁয়া? মুহাম্মাদুর ছোঁয়া লাগলে এরকম দামি হয় যে যার জান্নাত দেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপ্লুত, আকর্ষিত। আসে কিতাবে আসে, যেখানেই গেছেন ওইখানেই জিজ্ঞাসা করছেন আলী আর জুবায়ের কবে আসবে। আয়েশা বলছে যে আলী যেখানেই গেছি জান্নাত জিজ্ঞাসা করছে তোমরা কবে যাবে। ছোঁয়া লাগার কারণে। অন্যথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার হিসাবে কোনো মর্যাদা নেই। কৃতদাসের আবার কি মর্যাদা থাকে? আফ্রিকার মানুষ কি মর্যাদা থাকে? তাও ইথিওপিয়ার মানুষ কি মর্যাদা থাকে? আমি 6 বার যে এত দেখলাম, যদিও নাকি আদিস আবাবা রাজধানী ইউরোপকে ফেল করে দেয়, এত সুন্দর। ইউরোপকেও বলে পিছিয়ে থাকো, কিন্তু মানুষগুলা দেখলে তো হাসি আসে। আমি তো মাঝে মাঝে বলি মনে হয় আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিছে। কি ডাইসের কোনো ছোঁয়াই মনে হয় বোঝেন নাই। কি রং তো নাই, ডমও নাই। কি নাই? ডমও নাই। পাও এত বড় যে কোনো কোম্পানি জুতা বানায় না, অর্ডার দিয়ে বানাইতে হয়। হ্যাঁ আমি মিথ্যা বলতেছি না। ওই দেশের বেলা আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না, 1400 বছর আগে কেমন ছিল? 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোঁয়া এরকম দামি, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। ওলামা কিভাবে বলে আমি জানি না, কিন্তু আমি এইভাবে বলি। কারো পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, কেউ আবার বিরুদ্ধও লিখতে পারে। কোনো আপত্তি নাই। মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারে, ঠিক না? আমি তো বলি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পদধ্বনি শুনান নাই। উনি বুঝাইতেছিলেন যেই ঘর থেকে চলে গেছেন ওই গড়ালাও জানে না আপনি এখন কোথায়। আপনার নিকটতম সঙ্গী আবু